বরদাস্ত করতাম না। কেউ যদি তারেক জিয়ার বাইরে যায়, কেউ যদি খালেদা জিয়ার বাইরে যায়, কেউ যদি চুনাঘাট থানা বিএনপির বাইরে যায়, সে গৃহীত হবে। সেই দায় দায়িত্ব আমার কোনো দায় দায়িত্ব নয়। ফয়সাল সাহেবকে এমপি বানাইলে জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি আইনে কেউ হস্ত করতে পারবে না। ওসি সাহেব আর টিএনও সাহেব আর ডিসি সাহেব এসপি সাহেব হাত করে যা খুশি করবেন তা হবে না। আইনে যা বলে তাই হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। আইন অন্ধ, ব্লাইন্ড, অন্ধকার চলে। কাজেই হাসিনাকে আইনে মাফ করছে না। তাহলে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যারা মনে করেন বাইক মানুষের জনগণের, অবৈধ জনগণের বাইক কিনে ছিনিমিনি করবেন, আপনাদের দিন প্রায় শেষ ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হলে আপনাদের দেশের নয়, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, দেশ উন্নত করবে। আমার শেষ কথা একটাই, জীবনের শেষ আল্লাহ তোমাকে বাঁচায় রাখছেন, এইটাই আপনাদের দোয়ায়, আপনাদের সমস্যা সমাধানের জন্য। অনেকে বলে আমার বয়স বেশি হয়ে গেছে। কার বাপের বয়স বেশি না, কার চাচার বয়স বেশি না বলেন? বয়স বেশি হওয়া কি অপরাধ? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? এত বড় ভারতবর্ষে এত বড় নেতা ছিলেন, ওনারও বয়স হয়েছিল। একে ফজলুল সাহেবের নাম শুনছেন? উনিও বয়স হয়ে রাজনীতি করছেন। আর আমাদের এখন সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি আমার প্রফেসর, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আমি ওনার ছাত্র। উনি বড় না আমি বড়? বুঝেন, আমি আপনাদের সেবক হিসাবে, আপনাদের খাদিম হিসাবে বাঁচতে চাই। আমি আপনাদের খেদমত না করার সুযোগ না পাইলে বাঁচবো না। খেদমত করার সুযোগ পাই, আপনাদের উন্নয়ন করতে পারি, আপনাদের সেবা করতে পারি, আমার হয়তো হায়াত আরো অনেক বেড়ে যাবে।